আজকে কোনো মেয়ের সাথে তুমি কথা বলো নাই? ফোন তো চেক করছোই, দেখো। আমি কি করব কি দেখবো সেটা আমার ব্যাপার। তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও মুখে। না, আমি আজকে ফোনে কোনো মেয়ের সাথে কথা বলিনি। সত্যি বলছো? মিথ্যা বলবো কেন? কারণ তুমি একটা মিথ্যাবাদী, জাত মিথ্যু। আজকে 4টা থেকে 4:15 পর্যন্ত তুমি একটা মেয়ের সাথে মোবাইলে কথা বলেছো। মেয়েটার নাম কি? আরে বাবা, আমি যদি কোনো মেয়ের সাথে ফোনে কথা বলতাম তাহলে তো তার নাম, নাম্বার ফোনের কল লিস্টে থাকতো। লেখা আছে ফোনে, দেখো। থাকবে কি করে? তুমি তো বোকা নাকি? তুমি তো একটা পাক্কা প্লেয়ার। কোন প্রমাণ রেখে কাজ করো? উফ, অফিস থেকে বাসায় ফিরতে পারলাম না, তুমি কি সব আলতু ফালতু কথা বলা শুরু করেছো। ও, বাইরে তুমি আলতু ফালতু কাজ করে বেড়াতে পারো সেটা কিছু না, না? আর আমি বললি সেটা আলতু ফালতু হয়ে যায়। তুমি আজকে 4টা থেকে 4:15 পর্যন্ত একটা মেয়ের সাথে মোবাইলে প্রেম করেছো। আমি কনফার্ম, আমার কাছে প্রমাণ আছে। তুমি কিভাবে কনফার্ম হচ্ছ? আর প্রমাণ থাকলে প্রমাণ দাও। আজকে 4টা থেকে 4:15 পর্যন্ত আমি তোমাকে কন্টিনিউয়াসলি ফোন করেছিলাম এবং সেটা বিজি ছিল। আর তোমার কল লিস্ট চেক করে দেখলাম সেই সময়টা ফাঁকা। কি এখন ধরা খেয়েছো না? সাদিয়া, বিশ্বাস করো, আজকে আমি কোনো মেয়ের সাথে কথা বলি নাই। ওই সময় আমি বসের সাথে মিটিং করছিলাম, ফোন বন্ধ ছিল, তুমি ভেবেছো এনগেজ। শারিয়ার, আমি বুঝে গেছি তোমার সাথে আমার আর হবে না। হয় তুমি আমাকে ডিভোর্স দাও, নাহলে আমি তোমাকে ডিভোর্স দিই। তুমি কি তোমাকে ভুল বুঝছো? আমি তো বললাম আজকে আমি কারোর সাথে ফোনে কথা বলিনি, কেউ আমাকে ফোন দেয়নি। ফর গড সেক, বিলিভ মি। শারিয়ার, আমি তোমাকে বিলিভ করি না, কারণ এর আগেও তুমি একই কাজ করেছো। শাহানা নামের একটা মেয়ে তোমাকে ফোন করতো না? তুমি চোরের মতো ঘরে ঢোকার আগে তোমার কল লিস্ট থেকে তার নাম ডিলিট করে তারপর ঘরে ঢুকতে। আজকেও তুমি একই কাজ করেছো। মেয়েটার নাম কি? আমি তো শাহানার কথা তোমাকে বলেছি। শাহানা আমাকে ফোন করতো একটা ইন্স্যুরেন্স করানোর জন্য, লাইফ ইন্স্যুরেন্স। ঘন ঘন ফোন করতো। সেই ঘন ঘন নাম্বারটা যদি তুমি আমার ফোনে দেখতে, তুমি নিশ্চয়ই ভাবতে শাহানার সাথে আমার প্রেম। সংসারে একটু সুখের জন্য সেই নাম্বারটা ডিলিট করে আমি ঘরে ঢুকেছি। এতে কি এমন অন্যায় হয়েছে? জি না, তোমার মনের মধ্যে যদি কোনো শয়তানি না থাকতো তাহলে তুমি ব্যাপারটা আমার সাথে শেয়ার করতা, এমনকি তার সাথে আমার পরিচয় করায় দিতা। হ্যাঁ, আমাকে পাগলা কুত্তায় কামড়াচ্ছে তো, যে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিব। আরে বাবা, আমি যেখানে উল্টা দিকে দৌড় দেই আর তোমার সাথে পরিচয় করালে আমার 14 গোষ্ঠীর ইন্স্যুরেন্স তো করাতোই, তোমার 14 গোষ্ঠীকেও ছাড়তো না। আর তখন তুমি উল্টা আমাকে বলতে কেন এই ডিস্টার্বটার সাথে আমি তোমাকে পরিচয় করিয়ে দিয়েছি, আর প্রিমিয়াম কে দিত? হ্যাঁ, আমার এত কিছু শোনার দরকার নাই। তুমি আজকে যে মেয়েটার সাথে 15 মিনিট ধরে প্রেম করেছো, সেই মেয়েটার সাথে তোমার কবে থেকে পরিচয়, কোথায় কোথায় গেছো, কি কি করেছো, সেগুলো তুমি আমাকে বলবা। ভাত দাও, ক্ষুধা পেয়েছে, যাও। আপনি তাহলে ডিটারমিন্ড হয়ে বাসায় ঢুকেছেন যে আজকে আপনি মুখটা বন্ধ রাখবেন, তাই না? হ্যাঁ, মুখ খুলবো না, শুধুমাত্র ভাত খাওয়ার সময় মুখ খুলবো। ভাত খেয়ে আবারও মুখ বন্ধ। হুম 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 হুম। তোর আজকে ভাত খাওয়া লাগবে না, তুই মোবাইল খা। বাজারে যেতে হবে। পারবো না। পারবে না কেন? পারবো না মানে কাজ করছি। একটু পরে বুয়া আসবে, কুটা বাছা করতে হবে না? জানি না। জানি না মানে কি করছো কি তুমি? কি করছি দেখো। আমি কি করে দেখবো? আমার পাশে এসে দেখো। আমার এত শখ নেই। বাজার লাগবে, বাজার করে নিয়ে আসো, নাহলে কিন্তু রান্না বান্না হবে না। রান্না না হলে না হবে, রান্না করতেই হবে এমন কোনো কথা আছে? তাই নাকি? এই কথা তুমি বলছো? তোমার মুখে মানাচ্ছে? কোনোদিন তো আজ পর্যন্ত বললেই না যে চলো বাসায় আজকে রান্না করতে হবে না, বাইরে গিয়ে খাই। বরং আমি বাইরে খাওয়ার কথা বললে তুমি বলে যে বাইরের খাবার হাইজেনিক না, বাসায় রান্না করো। বাসায় যদি রান্না করতেই হবে তাহলে বাজারে যাচ্ছ না কেন? কানের কাছে তো ঘ্যান ঘ্যান করো না তো। ফেসবুক নিয়ে বসছি, সব মেয়েদের আনফ্রেন্ড করে তারপর উঠবো। ভালো কথা, আনফ্রেন্ড করবো না ব্লক মারবো? ব্লক করবা না আনফ্রেন্ড করবা সেটা তো তোমার ব্যাপার। একের পর এক যখন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে গেছিল তখন আমাকে জিজ্ঞেস করেছিল, এখন ধরা খেয়ে আমাকে জিজ্ঞেস করতে আসছে। সাধু বাবা সাজে। কি ধরা খেয়েছি? কি ধরা খেয়েছেন আপনি জানেন না? দুনিয়ার সব ফালতু মেয়েদেরকে ফেসবুক ফ্রেন্ড বানিয়ে চ্যাটিং করেন। আর চ্যাটিং এর কি ভাষা, কি ইঙ্গিত! চ্যাটিং তো আমি করি না, আমার হয়ে চ্যাটিং করো তুমি। আর এই কারণে আমার ফেসবুকের পাসওয়ার্ড তুমি নিয়ে নিয়েছো। হ্যাঁ, তোমার হয়ে চ্যাটিং করি বলেই তো তোমার ক্যারেক্টার আমি উদ্ধার করতে পারছি। উদ্ধার না, বলো আবিষ্কার করেছো। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে না, আর তুমি আমার ক্যারেক্টার আবিষ্কার করেছো। তুমি হলে গিয়ে মহিলা কলম্বাস। কলম্বাস। হ্যাঁ, এখন তো এগুলো বলবাই। তোমার কলিগ ডালিয়া যখন তোমাকে বলে আপনি খুব সুইট, হ্যান্ডসাম, ড্যাশিং, চলেন আজকে কোথাও ডিনার করি, ওগুলো শুনতে তো খুব ভালো লাগে, তাই না?
আরে বাবা, সেটা তো আমাকে লেখেনি, তুমি চ্যাট করেছো, তোমাকে লিখেছে। নিশ্চয়ই তুমি এমন কোনো ইঙ্গিত দিয়েছো। আমার সামনে তো কথা বলারই সাহস পায় না, অফিসে দেখা হলে সালাম দিয়ে 100 হাত দূরে থাকে। শোনো, তোমার সাথে এই বিষয়ে কথা বলার কোনো রুচি আমার নাই, তুমি যা ইচ্ছা তাই করো। এই শোনো, বড় আপাকেও কিন্তু আনফ্রেন্ড করে দিলাম। তুমি আমার সাথে ফাইজলামি করো? ফাইজলামি করবো কেন? তুমি বলেছো আমার ফ্রেন্ড লিস্টে কোনো মেয়ে থাকতে পারবে না। বড় আপা যেহেতু আমার ফ্রেন্ড লিস্টে আছে এবং সেও একজন মেয়ে, তাকে আনফ্রেন্ড করবো না? তুমি বললে অবশ্য ব্লক করে দিই। বড় আপা ব্লক। বড় আপা তুমি ব্লক। তুমি যাকে ইচ্ছা ফ্রেন্ড করো, যাকে ইচ্ছা আনফ্রেন্ড করো, তুমি চ্যাটিং করো, ভিডিও কল করো, যা ইচ্ছা তাই করো, আমি আর তোমার সাথে নাই। আরে বাবা, আমি তো তোমার পারপাসে চার্জ করছি, আমার সাথে থাকবা না কেন? এই শোনো, ভিডিও কলটা জানি কিভাবে করে একটু দেখিয়ে দাও না। ভেরি ভেরি সরি, হঠাৎ করে অফিসে এত কাজ চলে আসলো, কিছুতেই সময় মতো বের হতে পারলাম না। এখানে বসো। ফ্রেশ হয়ে আসি। পরে ফ্রেশ হবো, তুমি বসো। কালকে তোমার বান্ধবীর ছেলের জন্মদিনে আমরা নতুন একটা কেক নিয়ে যাব। সকালবেলা এক নতুন কেক কেটে আমরা তার আবার জন্মদিন করব। ও সরি সরি, প্লিজ চেক ইট। এটা কি বই? ঘৃণা। সেটা তো আমিও জানি যে এই বইয়ের নাম ঘৃণা। তো এই ঘৃণা নামক ভালোবাসাটা তোমাকে কে দিয়েছে? বইটা আমার শেলফ থেকে নিয়েছো না? জি, আপনার শেলফ থেকে আমি এই বইটা নামিয়েছি এবং জানতে চাইছি যে এই বইটা তোমাকে কে দিয়েছে। কে দিয়েছে মনে আছে নাকি? ওরে বাবা, তোমাকে এত মেয়ে বই দেয় যে তুমি মনেই রাখতে পারো না কোন বই তোমাকে কে দিয়েছে, তাই না? আচ্ছা দাও, বইটা দেখি, দেখলে হয়তো মনে পড়বে। না, আমার হাত থেকে দেখো আর মনে করার চেষ্টা করো। ও, এই বইটা আমি নীলক্ষেতের ফুটপাত থেকে কিনেছিলাম। শাহরিয়ার, আমার সাথে মিথ্যা কথা বলবা না, চালাকি করবা না। মমতাজ বেগমটাকে? কোন মমতাজ বেগমের কথা বলছো? কয়জন মমতাজ বেগমকে আপনি চেনেন? আমি দুজন মমতাজ বেগমকে চিনি। একজন হচ্ছে শাহজাহানের মমতাজ বেগম, ওই যে তাজমহল। আর একজন মমতাজ বেগম আমার দুঃসম্পর্কের খালা, ডায়াবেটিক্স এর পেশেন্ট ছিলেন, অনেক আগে মারা গেছে। আমি শাহজাহানের বইয়ের কথাও বলছি না, তোমার খালাম্মার কথাও বলছি না, আমি বলছি সেই মমতাজের কথা যে তোমার হার্টে ফুল ঝুলিয়ে তোমাকে এই বইটা গিফট করেছে। এই মমতাজটাকে? একজন অভাগী, যার ভালোবাসার মূল্য কেউ দেয়নি। ও, তুমি একমাত্র তার ভালোবাসার আবেগ বুঝে তার বই শেলফে যত্ন করে সাজিয়ে রেখেছো, তাই না? হ্যাঁ, কারণ এই মমতাজ ভালোবেসে যাকে বইটা দিয়েছে, বইটাকে সে শেড দরে বেচে দিয়েছে। আমি আবার নীলক্ষেত থেকে বইটা কিনে এনেছি। আচ্ছা, তুমি একটা মেয়ের কথা বলেছিলে না যে তোমাকে অনেক ভালোবাসতো, তোমাকে লাভ লেটারও দিয়েছিল? ও, সে তো কলেজ লাইফের কথা বলছো। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। যে লাইফই হোক, তার নাম যেন কি ছিল? ওর নাম ছিল মমতা। ও, সেই মমতাকে তুমি আদর করে রাখো মমতাজ। মমতাজ তোমাকে লিখেছে মিষ্টি মনের মানুষকে মিষ্টি উপহার। তার সাথে তোমার শেষ কবে দেখা হয়েছে? আরে বাবার সাথে কলেজ লাইফের দেখা, কলেজ লাইফের শেষ, সবই তো তোমাকে বলেছি। আবার মিথ্যা কথা বলছো। এই বই লেখা আছে 2015, তার মানে এখনো তার সাথে তোমার কন্ট্যাক্ট হয়। আজকে কি তার সাথে দেখা করে আসলা? আমার ফ্রেন্ডের বাচ্চার বার্থডে থেকে তার সাথে ডেটিং করা যদি তোমার বেশি ইম্পর্টেন্ট হয়, তাহলে তাকে নিয়ে আসতা, একসাথে আমরা যেতাম বার্থডে সেলিব্রেট করতে। কি চুপ করে আছো কেন এখন? ঠিক আছে, কালকে তাকে বাসায় নিয়ে আসবো, তোমার সাথে পরিচয় করিয়ে দেবো। তাহলে তো ভরং করলা কেন? নীলক্ষেতের ফুটপাত থেকে অভাগী মমতাজের বই কিনে নিয়ে আসছো। আরে আমি তো তোমাকে সত্যি কথাই বলেছিলাম, তুমি বিশ্বাস করোনি। এখন কালকে গিয়ে একটা মেয়ে খুঁজে বের করবো, তাকে গিয়ে বলবো, বাবারে বোন রে, কত টাকা নিবা নাও, একদিনের জন্য মমতাজ হও, আমার বাসায় চলো, আমার বউ মমতাজ বেগমকে দেখতে চায়। আমি কোনো মমতাজ বেগমকে দেখতে চাই না। তার জন্য যদি তোমার এতই প্রেম থাকে, তাহলে লুকাচুরে ডেটিং করো কেন? যাও না, গিয়ে বিয়ে করে নিয়ে আসো, সংসার করো তার সাথে। আমি আর তোমার সাথে না। সাদিয়া, 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 কি ব্যাপার? তোমাকে এত ডাকছি, তুমি শুনছো না? কি হয়েছে? শরীর খারাপ? ডাকছো কেন?
নাস্তা করতে গিয়ে দেখি টেবিলে নাস্তা নেই। নাস্তা নেই কারণ আমি নাস্তা বানাইনি। বানানি কেন? কারণ আমার ইচ্ছে করেনি, এজন্য আমি নাস্তা বানাইনি। ঠিক আছে, তুমি কি এই শাড়ি পরে যাবে নাকি চেঞ্জ করবে? কোথায় যাব? প্রথমে আমরা নাস্তা করব, তারপর একটা সুন্দর দেখে কেক কিনবো, তোমার বান্ধবীর বাসায় যাব, তার ছেলের জন্মদিন পালন করব, এরপরে আমি অফিসে যাব, আসার পথে তোমাকে নিয়ে বাসায় ফিরবো। তুমি না গতকাল বলছিলে যে তুমি আজকে অফিস থেকে ছুটি নিয়েছো? মানে কালকে তুমি খুব রেগেছিলে বলতে সাহস পাইনি। ছুটি ঠিকই নিয়েছি, তবে আধা বেলা, মানে লাঞ্চের পর একটু আবার অফিস যেতে হবে। তুমি রেডি হয়ে না, জলদি জলদি, চলো চলো চলো। আমার ফ্রেন্ডের বাচ্চার বাসি বার্থডে সেলিব্রেট করার কোনো কারণ আমি দেখি না। আমি তোমার সাথে যাচ্ছি না, তোমার যেখানে যাওয়ার কথা সেখানে যাও। এভাবে বলছো কেন? আমি তো বললামই অফিসে যাব, তাও লাঞ্চের পরে। ও, তুমি অফিসে যাবে তাই না? হ্যাঁ। সত্যি বলছো? মিথ্যে কেন বলবো? চলো আমিও যাব। কোথায় যাবে? কোথায় আবার, অফিসে যাব। আমি তোমার ডেস্কের সামনে একটা চেয়ারে সারা দিন বসে থাকবো। আমি দেখতে চাই কোন কোন মেয়ে তোমার সাথে দেখা করতে আসে, কোন কোন মেয়ের সাথে তুমি মোবাইলে কথা বলো। সাদিয়া, তুমি এটা কি ধরনের কথা বলো? তুমি অফিসে গেলে কেমন একটা এম্বারাসিং অবস্থা তৈরি হবে না? বস কি মনে করবে, কলিগরা কি ভাববে? ভাববে তুমি আমাকে পাহারা দিচ্ছ আমার টেবিলের সামনে বসে। আমি কি এতটাই খারাপ যে আমাকে পাহারা দিতে হবে? ও, আমাকে নিয়ে গেলে তোমার এম্বারাসিং সিচুয়েশন হয়ে যায় তাই না? তুমি যতটা খারাপ বলছো এর থেকে অনেক খারাপ। তুমি একটা ফালতু লোক। আমি বুঝেছি তো, আমি রাতে যে স্বপ্নটা দেখেছি সেটা এখন সত্যি হতে যাচ্ছে। কি স্বপ্ন দেখেছো তুমি রাতে? আমি দেখলাম তো, তুমি তোমার মমতাজ, যার জন্য আমি বার্থডে পার্টিতে যেতে পারলাম না, যার জন্য তুমি আমাকে অফিসে নিয়ে যেতে চাচ্ছ না, তার সাথে যাচ্ছ তুমি ডেটিং করতে, যাচ্ছ না? হ্যাঁ যাচ্ছি, কারণ আমি খারাপ লোক, ফালতু লোক। আমি যাচ্ছি মমতাজের সাথে ডেটিং করতে। তুমিও চলো আমাদের সাথে, আমরা দুজন ডেটিং করব, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তার আগে আমরা দুজন নাস্তা করে নেবো, চলো। না, আমি এখন আর যাবো না তো। উফ, তুমি কি শুরু করলে? একবার বলো অফিসে যাবে, একবার বলো যাবে না। তুমি সিচুয়েশন গুলোকে এরকম জটিল করে তোলো কেন বলো তো? জটিল আমি করি না, জটিল তুমি করো। নিজেকে প্রশ্ন করে দেখো। হ্যাঁ, আমি নিজেকে প্রশ্ন করে দেখেছি। আমার বিরুদ্ধে তোমার কমপ্লেন কি? আমাকে মেয়েরা ফোন করে, আমি সে নাম্বার ডিলিট করে বাসায় ঢুকি। আমি ফেসবুকে মেয়েদের সাথে চ্যাটিং করি, আমি মমতাজের সাথে ডেটিং করি। এই সমস্ত কিছু তোমাকে এক্সপ্লেন করার পরও তোমার হবে না। তাল গাছটা তোমার। হ্যাঁ, ওই একটা মাত্র তাল গাছে তো আমার। আর তুমি আম বাগান, লিচু বাগান, পেয়ারা বাগান, এই সব বাগানে চাষ করে বেড়াচ্ছ ঝুলে ঝুলে। আমি আর তোমার সাথে থাকবো না তো। হ্যাঁ, যাও না। বিয়ের পর থেকেই তো বলছো যাবো যাবো, যাচ্ছ না তো। এখন যাও, গিয়ে আমাকে উদ্ধার করো। উফ, অসহ্য। গুড, এই কথাটা শোনাই আমার বাকি ছিল। এই কথাটা শোনার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। আমি অসহ্য না, তোমার শান্তি দরকার। ওকে, তোমার শান্তির ব্যবস্থা আমি করছি, দাঁড়াও। এই ব্যাগ নিয়ে কি করছো? আরে কি হচ্ছে এসব? তুমি কি মনে করেছো ঢাকা শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই? আমি তোমার এখনই বাড়ি খালি করে দিচ্ছি। যাও, সব গার্লফ্রেন্ডকে বাসে নিয়ে আসো। উফ, কি সব উল্টোপাল্টা কথা বলছো? এই সাদিয়া, থাকো তো, রাখো বলি, রাখো। হাত দেবে না, সরো। এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে সাদিয়া। বাড়াবাড়ি করলে বাড়াবাড়ি করছি। এই দাঁড়াও, কথা শুনে যাও। সরো। ওয়েলকাম। হ্যালো মজনু মিয়া, কোথায় তুমি? দোকানে যাওয়ার যেখানে যাও, 10 মিনিটের ভেতর বাসায় এসো। আচ্ছা ঠিক আছে, 15 মিনিট, দেরি হয় না যেন। ওয়ালাইকুম সালাম। আরে তুমি আসছো, আসো আসো। দুলা ভাই, আপনি কি বাইরে যাচ্ছিলেন? বাইরে যাইতেছিলাম এক কাজে, এখন সব কাজ বাদ। এখন আমার প্রধান কাজ হইতেছে তোমার খোঁজ খবর নেওয়া, তোমার কি দরকার কি না দরকার সেগুলো জানা। আপা কোথায়? বাথরুমে কাপড় কাচতেছে।
আপা কাপড় কাচতেছে মানে বুয়া আসে নাই? আরে বুয়া তো তার কাপড় কাছে, আর আমার কাপড় কাছে সে। বুয়ার এতে কাপড় কাছে আমি শান্তি পাই না, মনে হয় কাপড়ের সিপাই চাপায় ময়লা রয়ে গেছে। তারপর কি সেবার? না তেমন কিছু না। বুঝছি ঝগড়া করে আসছো। তোমার হাজবেন্ড আসলে খুব খারাপ লোক। আমি তারে প্রথম যেদিন দেখছি সেদিন এটা বুঝছি। যাদের চেহারা সুন্দর হয় তাদের ভেতরটা হয় খারাপ। চেহারা 1 নম্বর, ভেতরটা 2 নম্বর। এইটা আমি স্টাডি করে দেখছি। এই যে আমার চেহারা দেখো, নাক বসা, মুখ থাবড়া, সোয়াল বাড়ায় আসছে, কিন্তু ভেতরটা খাঁটি সোনা। খালি তুমি ব্যতিক্রম। তোমার চেহারাও সুন্দর, ভেতরটাও সুন্দর, পুরাটাই সলিড। এই যে দুনিয়ার কথা কইতেছি, আসল কামই তো করা হয় নাই, হাক করা হয় নাই। তো আসো হাক করি। আপা কিরে তুই কখন এলি? এই তো মাত্র আসলাম। আবার ঝগড়া করে আসছে। ভালো হয়েছে, কোনো অসুবিধা নাই। আমার শালি এত সস্তা না, তার থাকার জায়গার অভাব নাই। থাকার সুবন্দোবস্ত করো, যতদিন ইচ্ছা এখানে থাকবে, বুঝছো? যাওয়ার দরকার নাই। আর হাজবেন্ড যদি তারে নিতে চায়, আমার পায়ে ধরে আগে মাপ চাইতে হইব, তারপর আমরা আমাদের মেরে দিব। খালি মাপ চাইলেইব না, আমার সামনে খাড়াইবো, আমি কইসা একটা চর মারুম, তারপর আমার মেরে দিব। আয় আয় তো আয়। টায়ার্ড হয়ে আইসো, যাও হইয়া পড়ো। আমি বাজার করে আসি। কি আনুম বাজার থেকে? বড় দেখে একটা রুই মাছ আনো। এই যে মেয়ে মানুষের এই দোষ, খালি নিজের পেটে চিন্তা করো। নিজের রুই মাছ খাইতে ইচ্ছা করতেছে, রুই মাছ আনো। হ্যাঁ কি রুই মাছ পছন্দ করে? হ্যাঁ পছন্দ করে। গলদা চিংড়ি আনো, তাই না? আর কেন? কবুতর। সেই দিন না কবুতর খাইলা, স্বাদ মেটে নাই। কয়টা কবুতর খাইবা মাসে? আবার নিজের পেটের চিন্তা। হ্যাঁ পছন্দ হইলো হাঁস। একটা হাঁস আনি, হাঁসা, কিশোরগঞ্জের চকের হাঁসা, খালি চর্বি থলথল করে। জি আচ্ছা ঠিক আছে। এই তুই ভিতরে আয় তো। সাদিয়া স্যার আমাকে ডাকছিলেন। হ্যাঁ বুঝতে পেরে ডাকছি, আসো ভেতরে আসো, কাজ আছে। তোমার সাথে দেখছো? জি স্যার দেখছি। টেলিভিশন, জি স্যার। ডিভিডি প্লেয়ার। হ্যাঁ স্যার। আসো। বুকশেলফ, জি স্যার। ভেতরে আসো। আরেকটা শেলফ। জি স্যার। ড্রেসিং টেবিল। জি স্যার। আসো। ওয়ার্ড্রোব। হ্যাঁ স্যার। খাট। জি স্যার। রান্নাঘরে যাবে, সেখানে ফ্রিজ, ডাইনিং টেবিল, মাইক্রোওয়েভ, রান্নার যাবতীয় জিনিসপত্র, ওয়ার্ডরোবের সমস্ত কাপড় চোপড় সহ এই বাসার যা কিছু আছে সব বিক্রি করে ফেলবো। পারবে? স্যার কি নতুন কালেকশন করতেছেন নাকি? তোমাকে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। কাস্টমার পাবে? স্যার কবে বিক্রি করবেন? আজই, এক্ষুনি। স্যার এত শর্ট টাইমে এতগুলো জিনিসপত্র একসাথে বিক্রি করে দেব না। আমরা একটা কাজ করি, গেটের বাইরে একটা নোটিশ টানাই দেই, ওইখানে লিখে দিই পুরাতন জিনিসপত্র বিক্রি হইব, সাথে আপনার নাম্বারটাও দিয়ে দিই। বুঝছি, তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না। তুমি যাও, ব্যাক ডেটেড সব আমি অনলাইনে বেচে ফেলবো। স্যার আমি একটা কথা বলবো। বলো। স্যার আমি যদি আপনার জিনিসপত্র সব কিনে নেই, আমার কাছে বিক্রি করবেন? তুমি কিনে কি করবে? স্যার আপনার কাছ থেকে লট ধরে কিনে আমি পরে আস্তে আস্তে বিক্রি করবো। খাটের জন্য কত দেবে? অরিজিনাল সেগুন কাঠ, 42,000 টাকা দাম, শ্বশুরবাড়ি থেকে পেয়েছিলাম। স্যার আপনার শ্বশুর আপনার ঠকাইছে, এটা সেগুন কাঠ না, আম কাঠ। আম কাঠ জাম কাঠ যাই হোক, দাম কত দেবে সেটা বলো। স্যার এটা তো অনেক কাজ আছে, কাজকর্ম করতে হবে, বানিশ করতে হইব, 2,000 টাকা নিয়েন। ওয়ার্ড্রোব, মেহগিনি কাঠ। স্যার এটা কি আপনার শ্বশুর দিয়েছেন? হ্যাঁ, সবগুলো একসাথে পেয়েছিলাম। স্যার এটা তো মেহগনি কাঠ না, এটা আকাশি কাঠ। আকাশি কি? স্যার আকাশি কাঠ কোনো কাঠের মধ্যে পড়ে না, সবচেয়ে কম দামি কাঠ। আকাশি বাতাসি বুঝি না, দাম কত হবে সেটা বলো। স্যার 1500 টাকা নিয়েন। ড্রেসিং টেবিল। স্যার ওটা কি কাঠের? কলা গাছ। কলা গাছ কেটে বানিয়েছে, যাও দেখো, দাম কত দেবে সেটা বলো। স্যার দেখতে হইবে না, ওইটা আপনি 800 টাকা নিয়েন। ঠিক আছে।
কাগজ কলম নাও, ড্রয়িং রুমে গিয়ে বসো। এবার সব যাবতীয় জিনিসের একটা লিস্ট তৈরি করো, আর পাশে দাম লিখবে। সব শেষ করে আমার কাছে নিয়ে আসো, সব বিক্রি করে ফেলবো। যাও। জি স্যার। আপা, আপা কই তুমি? এদিকে আসো না। রান্না করার মশলা টশলাগুলো একটু ঠিকঠাক করছিলাম। দুলা ভাইকে বাজার থেকে আসতে দাও, তারপর করো। একটু এগিয়ে রাখলাম আর কি। এখন বল, তোর খবর কি বল? আমার খবর খুব ভালো, ফুরফুরা। শাহরিয়ার এখন কোথায়, কি করছে? ওই ফালতু ছেলের কথা আমাকে বলবা না তো আপা, ও জাহান্নামে যাক। এবার কি ঝগড়া একটু বেশি হয়েছে নাকি? আমি কি ইচ্ছা করে ঝগড়া করতে চাই আপা? ওরা সবকিছু নিয়ে আগে থেকে একটা ইস্যু ক্রিয়েট করে রাখে। আমি যদি চিন্তাও করে রাখি যে আমি ঝগড়া করব না, কথা বলবো, তারপরে আমার শেষ হয় ঝগড়া দিয়ে। ওর মতো এত ভালো একটা গোবেচেরা ছেলে তোর সাথে ঝগড়া করতে পারে? গো বেচারা আপু, ওই লালটু চেহারায় তুমিও ধরা খেয়ে গেলা। ও একটা মিচকা শয়তান। আমি ডিসিশন নিয়েছি, ওর বাসায় আমি আর যাব না। আমি নিজের পায়ে দাঁড়াবো, এস্টাবলিশ হব, তারপর আমি নিজের বাড়িতে উঠে যাব। ততদিন আপা তোমার এখানে আমি থাকবো। তুমি বের করে দিলেও কিন্তু আমি বের হব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর যতদিন ইচ্ছা এখানে থাক, যেতে হবে না। আপা, খালাম্মা কেমন আছেন? মা ভালো আছে রে। খালাম্মাকে কতদিন দেখি না। তাহলে চল, তুই আর আমি বাড়ি যাই, মাকে দেখে আসি। যাবি? হ্যাঁ চলো, এখন তো আমার ফ্রি টাইম, তুমি আর আমি মিলে ঘুরে আসি। চল। ওই আমার শালি কই? তুমি এনে কি করো? এই একটু গল্প করছিলাম। তোমার এটা করে ভুয়া পড়বা, তুমি গল্প করলে আর ডিস্টার্ব হইব না। যাও রন্ধন বন্ধন শুরু করো। বুঝছো, চিংড়ি মাছটা জুত মতো পাই নাই। চিন্তা করছিলাম ভৈরব জায়গা, দেরি হয়ে যাবো তো, এর লাগে যাইতে পারি নাই। আবার হাঁস আনছি, এটা মনে হলো জয়দেবপুরের হাঁস, কিশোরগঞ্জের চকের হাঁস না। অসুবিধা নাই, কালকে সময় নিয়ে যাবো, খুঁজা মুইজা সব নিয়ে আসুন, ঠিক আছে? তুমি গেলা না, যাইতে গেলাম না। যাচ্ছি, তোর অবশ্য গল্প কর, আমি রান্না বান্না দেখছি। আচ্ছা। এই শোনো, এদিন নারিকেল আনছিলাম না, এই চিংড়ি মাছের মধ্যে একটু দিও। দিব। আস্তা নারিকেল দিও না, নারিকেলের দুধ দিবা। দুলা ভাই, আমিও যাই না, আপাকে হেল্প করা উচিত। আরে দূর, হ্যাঁ একলাই পারবো, এই একটা কামই তো পারে। আচ্ছা, তোমার এই আংটিটা কিসের? এটা তো রুবি। না, এই যে চারদিক দিয়ে ঘিরে আছে। এটা তো স্বর্ণ। শাহরিয়ার আমাকে এঙ্গেজমেন্টে দিল না, তখন তো দেখেছিলেন। শাহরিয়ারে দিছে? তাইলে তুমি যতই কো, এইটা 2 নম্বর হওয়ার চান্স আছে। হ্যাঁ তো 2 নম্বর, হ্যাঁ 1 নম্বর সোনা দিব। এইটা কিসের গো? এইটাও কি সোনা? দুলা ভাই, বিয়ের সময় আপনি আর আপা মিলে আমাকে চুড়ি দুইটা দিলেন না, ভুলে গেছেন? ও আচ্ছা, রং তো জ্বলে গেছে। বেড়ায় কত বড় বদমাইশ, আমারে কইছিল 3 বছরের মধ্যে রঙের গ্যারান্টি, 6 মাস পরই তো রং উঠে গেছে। ও, এগুলো গোল্ডের না? আমি তো জানতাম না, আমি সবসময় এগুলো পরে থাকি। তোমার বিয়ের আগে বেশি ব্যস্ত হয়ে পারলাম না, সোনা কেনার সময় পেলাম কই। অসুবিধা নাই, এইবার তোমার সোনার একজোড়া বাল। আজকে দুপুরে কি কি আইটেম করবো? এত বাজার করেছো, আমি তো কিছু বুঝতে পারছি না। সকাল থেকে কি কইতেছি, গলদা চিংড়ি ভুনা আর হাঁসের ভুনা, এক কথা কয়বার কইতে হয়? না, এত বাজার করেছি তো বুঝতে পারছিলাম না। তাহলে গলদা চিংড়ি আর হাঁসের মাংস। আবার আরে আচ্ছা, আমি যাই না, আপাকে একটু হেল্প করি। হ্যাঁ পারবো। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, আমি না হয় বিয়ের আগে অতি ব্যস্ততার জন্য তোমার একজোড়া সোনার বালা দিতে পারি নাই। তোমার হাজবেন্ড এতদিন কি করছে? হ্যাঁ কি পারতো না একজোড়া সুন্দর বালা বানায় তোমারে দিতে? কেমনে পারবো? সাপ্লাই তো করতেছে অন্যদিকে। খোঁজ নিয়ে দেখো, কমপক্ষে 10টা মেল লাগার লাইন। সুন্দর চেহারা, বদমাসের হাড্ডি, বদমাসের বদমাস। তোমার আসলে ভুল ডিসিশন হয়েছে বিয়ে করা। তোমার বিয়ে করা লাগতো আমার মতো ছেলেরে, বাহিরটা ড্যাম হইলেও ভিতরটা হইতেছে ফ্রেশ। দুলা ভাই বাদ দেন তো, ওর কথা আর বইলেনি না। বাদ, একেবারে চিরতরে বাদ দাও। অনেক কাম করবা, খায়া দেয়া একটা লম্বা ঘুম দিবা। বিকালবেলা ঘুম থেকে উঠে তোমারে নিয়ে যাবো সুলতানের চটপটির দোকানে। এইরকম চটপটি তুমি জীবনে খাও নাই। দুলা ভাই, আমি আর আপনি যাবো? আপাকেও নিয়ে যাবো। আপারে নিয়ে গেলে হাঁস রাঁধবো কেনা? হাঁসের ঝামেলা বোঝো না? এই রাতে গরম পানিতে চুবাই তৈব, চুবে পশম উঠাই তৈব, তারপর আবার পোড়াই তৈব, পোড়ায় আবার পশমের গুটি উঠাই তৈব, তারপর কষায় কষায় রাঁধতে হইব। মনে করো 3 থেকে 4 ঘন্টার মামলা। হ্যাঁ, যদি যায় চটপটি খায়, হাঁস রাঁধবো কেনা?
তাহলে দুলা ভাই আরেকটা কাজ করা যায়, আপনি বরং পার্সেল নিয়ে আসেন, আমরা সবাই একসাথে খাবো। পার্সেল খাওয়ার মধ্যে কোনো শান্তি নাই। মনে করো পার্সেল আনতে আনতে চটপটি হয়ে যাবো ঠান্ডা, আর ফুচকা হয়ে যাবো ড্যাম। আর তাছাড়া ওখানে খাইতে মনে করো আরো সুবিধা আছে, তোমার চুকা লাগলো চুকা দিল, ঝাল লাগলো ঝাল দিল। আর তাছাড়া বৈকাল বেলা রিক্সায় চড়ে যাবো দুজন, খোলা বাতাস লাগবো না, এইটার একটা শান্তি আছে না? আচ্ছা দুলা ভাই বিকাল হোক, তারপর দেখা যাবে। আচ্ছা তোমার বালার রংটা উঠে গেল কেন দেখি, বুঝলাম না। হ্যাঁ গ্যারান্টি দিল 3 বছরে, 6 মাস যায় নাই, রং উঠে গেল। এই দুইটা একলা করে হতো কেমন লাগে? রংটা কেমন উঠে গেল? কি গ্যারান্টি দিল? গ্যারান্টি কি দিল বুঝলাম না। আচ্ছা দুলা ভাই আপনি তো বললেন যে আমাকে কিনে দিবেন, দিয়েন। এই শোনো, জি স্যার। তুমি কাঠ চেনো? কাঠ? জি স্যার। বলো তো এটা কি কাঠ? এটা সেগুন স্যার। তুই শিওর? জি স্যার। এটা কি কাঠ? স্যার এটা মেহগনি স্যার। ভালো করে দেখে বলো। দেখতে হবে না স্যার, আমি কাঠ চিনি তো, এটা মেহগনি স্যার। ঠিক আছে, তুমি যাও কাজ করো। স্যার ওই যে টাকাটা আনতে গেছিলাম তো বাইরে, একটু দেরি হয়ে গেছিল। সব লিস্ট করেছো? জি স্যার, লিস্ট কমপ্লিট। এই যে পড়িয়ে দেখেন। টোটাল কত টাকা হয়েছে? স্যার টোটাল 21,500 টাকা। আইটেম কতগুলো হয়েছে? স্যার আইটেম 19টা হয়েছে, বাকিগুলো অন্যান্যের মধ্যে ঢুকিয়ে দিছি। অন্যান্য দাম কত? স্যার অন্যান্য 3000 টাকা। স্যার আপনার আমি ঠকাই নাই, এই যে দেখেন একটা লাইট, তাও 10 টাকা লিখে রাখছি এখানে। দাও টাকা দাও। স্যার এই যে টাকা গুনে না। মনে লাগবে না। আমার বাসায় যেসব জিনিসপত্র আছে তার দাম কমপক্ষে 2,21,500 টাকা। তুমি একবার আমাকে বলেছিলে না টাকার জন্য বিয়ে করতে পারছো না? জি স্যার। ওই 2 লক্ষ টাকা তোমার বিয়ের খরচ বাবদ দিয়ে গেলাম। আর শোনো, বিয়ের পর শ্বশুর বাড়ির লোক সম্পর্কে না জেনে কোনো বাজে কথা বলবে না। জি স্যার। আর প্রতিদিন সকালে 2 ঘন্টা হাঁটবে, গাছ দেখবে। গাছ কেন স্যার? তোমার গাছ চেনা দরকার। কোনটা আম গাছ, কোনটা কাঁঠাল গাছ, আর কোনটা সেগুন গাছ তোমার চেনা দরকার। জি স্যার। স্যার আপনি কোথায় যাচ্ছেন? বনবাসী। স্যার আপনার ব্যাগের মধ্যে কি? ব্যাগে একটা পাঞ্জাবি আর একটা গামছা। স্যার আপনি বনবাসে যাচ্ছেন, মোবাইল নিয়ে যাচ্ছেন কেন? মোবাইল নিয়ে গেলে তো বনবাস হবে না, এই মোবাইলে যত নষ্টের গোড়া। এই মোবাইলটা যেদিন মানুষের হাতে হাতে আসছে সেদিন থেকে দুনিয়া অচল হয়ে গেছে। স্যার ওই যে আর একটা কি জানি আছে না, বুক? ফেসবুক। জি স্যার ফেসবুক। ওইটার মধ্যে জানি কি কি হয় স্যার, আমি কিচ্ছু বুঝি না, আমার মাথায় কিচ্ছু খেলে না। তুমি আপাতত গাছটা বোঝো। জি স্যার। স্যার আপনার মোবাইলটা দিয়ে যান, আমি আপনার আরো 500 টাকা বাড়ায় দিচ্ছি। এই মোবাইলটার দাম কত তুমি জানো? জি না স্যার। নগদ 42,000 টাকা। স্যার আমি আপনার আরো 200 টাকা বাড়া দিই, আমার কাছে আর কোনো টাকা নাই, যেই টাকা ছিল সব টাকা তো আপনাকে দিয়ে দিচ্ছি। এক থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফেলে দেবো। তোমার সব টাকা আমাকে দিয়েছো মানে উল্টো আমি তোমার বিয়ের খরচ বাবদ 2 লক্ষ টাকা দিয়ে গেলাম। দাও টাকা দাও। বাকি টাকা? জি স্যার। এই যে। চার্জার ফ্রি। ধন্যবাদ স্যার। আসো আসো বসো। এই রেস্টুরেন্টের স্পেশালিটি কি জানো? এই হ্যাঙ্কার ফুচকা সারা বাংলাদেশের সেরা। আপনি কি এখানে রেগুলার আসেন নাকি? আরে না, বিয়ের আগে খেয়ে গেছিলাম, সেই স্বাদ এখনো মুখে লেগে আছে।
আচ্ছা দুলা ভাই, আপনি আমার জন্য শাড়ি কিনলেন, আপনার জন্য পাঞ্জাবি কিনলেন, কিন্তু আমার বোনের জন্য তো কিছু কিনলেন না। একটা শাড়ি হলেও তো কিনতে পারতেন। হ্যার লেগে শাড়ি কিনে কি করুম কও? হ্যাঁ শাড়ি মানাইব? হ্যাঁ শাড়ি পরা ফিগার, তোমার ফিগার হইতেছে শাড়ি পরা, লম্বা সিপসিপা। হ্যাঁ তো চ্যাপটা ফিগার, এর লাগে সেলোয়ার কামিজ পরায় রাখি। সেলোয়ার কামিজও মানায় না, কিন্তু কি করুম, একটা কিছু তো পরা লাগবো নাকি? ইস, একটা শাড়ি কিনে দেন, আপা পড়ুক, তারপর দেখবো তো আপনি চোখে ফেরাতে পারবেন না। কিনে দিছিলাম, এই শাড়ি পরে যখন আমার সামনে আইলো তখন ইচ্ছা করতেছিল নিজের চোখ নিজে কানা করে ফেলাই। কেন? মনে হইতেছিল আমার খালা শাশুড়ি আমারে দোয়া করতে আইছে, দৌড় দিয়ে যায় হ্যাঁ পা ছুঁয়ে সালাম করি। দুলা ভাই, আপার সম্পর্কে এইসব কথা বললেন না তো, বাদ দেন। তোমার আপা বাদ, তুমি এই যে তুমি রাগ করে আইছো, তুমি কি আবার তোমার ওই বদমাশ হাজবেন্ডের কাছে ফিরে যাবে? মাত্র আসলাম, কটা দিন থাকি, তারপর এটা নিয়ে চিন্তা করবো। চিন্তা ভাবনার কিছু নাই, সিদ্ধান্ত নিয়ে নাও আর ফিরত যাইবা না। এত বদমাশ মানুষ হয়? তোমার হাজবেন্ডের কথা মনে হইলে আমার সারা শরীরে জ্বালা ওঠে। তোমার মতো একটা বউ পাওয়ার পরও তার নজর ঠিক হলো না, এই দিক সেদিক চায় বেড়ায়। আরে তুমি যদি আমার বউ হইতা, আমি সারা জীবন চোখ মাটির দিক চায় হাঁটতাম, কোনো ম্যাচ দিকে তাকাইতাম না। শুনেন, এত বড় বড় কথা বললেন না, আপনাকে আমি চিনি। কিছুই চিনো না, দূর থেকে কি চিনবা? মানুষকে চিনতে হলে তার কাছে আসতে হয়, খুব কাছে। তুমি আমার খুব কাছে এসে দেখো, দেখবে আমি সোনা, খাঁটি সোনা, 24 ক্যারেট। ঠিক আছে, আমার খাঁটি সোনা দুলা ভাই, আপনারা ফুচকা অর্ডার দেওয়ার কথা দেন। এ ভাই, এ আসেন আসেন, এ ফুচকা ভাই আসেন, 2 প্লেট ফুচকা বানায় দিবেন জুত করে, ঠিক আছে? সুকা একটু বেশি দিবেন। স্যার ফুচকাতে একটু দেরি হবে। অসুবিধা নাই, ওই যে লাবাং দেখলাম না, জি, জি। 2টা লাবাং দেন, আমরা খাইতে থাকি, আপনি ফুচকা বানাইতে থাকেন। আচ্ছা যান। বুঝছো, জীবনে এইটাই আমার আফসোস, আমি একটা বাঙালি পোলা। আমার স্বপ্ন ছিল একটা বাঙালি ললনা বিয়া করুম, তোমার মতো শাড়ি পরে কি সুন্দর করে হাঁটবো। আর আমার কপালে পড়লো এক বার্মিজ মহিলা। তোমার বোন রে কেটা দেখা কইব যে হ্যাঁ বাঙালি? হ্যাঁ রে, তুমি বার্মা ছেড়ে দিয়ে আসো, কেউ যদি কয় যে হ্যাঁ বাংলাদেশের, সবাই কইব হ্যাঁ বার্মিজ, হ্যাঁ বাপে বার্মিজ, হ্যাঁ দাদাই বার্মিজ, হ্যাঁ 14 গোষ্ঠী বার্মিজ। দুলা ভাই, আপনার চেহারাটা যে কোরিয়ানদের মতো সেটা আপনি জানেন? এখন আমি যদি গিয়ে আপনাকে কোরিয়ায় ছেড়ে দিয়ে আসি, তাহলে কেমন লাগবে আপনার? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আচ্ছা খান। তোমার বোনের লগে থেকে আমার চেহারাটা হয়ে গেছে নষ্ট। একবার মনে হয় কোরিয়ান, একবার মনে হয় চাইনিজ, একবার মনে হয় বার্মিজ। খাও লাবাং খাও। এই যে ভাই, এই যে আপনাকে চেনা চেনা লাগছে। আচ্ছা আপনাকে কোথায় দেখেছি বলেন তো ভাই? আপনাকে তো আমি কোথাও দেখিনি। মানে আপনার নামটা জানতে পারি? আপনি আমার নাম জেনে কি করবেন? না মানে নামটা জানলে একটু চেনার চেষ্টা করতাম। আমাকে চেনার কোনো দরকার নেই। তো আপনি জঙ্গলের মধ্যে কি করছেন? আবার দেখছি মজনুদারি। কোনো সমস্যা ভাই? না ভাই, কোনো সমস্যা না। আর জঙ্গলের মধ্যে আমি কিছু করছি না। জঙ্গলের পাশেই একটা ভূমি অফিস আছে, সেখানে আমি চাকরি করি। কি চাকরি করেন? সহকারী তহসিলদার। ভাই তাহলে মনোযোগ দিয়ে কাজ করেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
সাদিয়া কি উঠবি না? রাতে ভালো ঘুম হয়নি? এই হলো না। হাত মুখ ধুয়ে নে, নাস্তা রেডি করেছি, খাবি চল। নাস্তা পরে করব, বসো না গল্প করি। এখন কি গল্প বল শুনি। কালকে তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে কেন? আমরা এসে দেখি তুমি ঘুম। আমার অনেক মাথা ধরেছিল রে, একটা ওষুধ খেয়ে একদম ঘুম দিয়েছি। আমি তো টেরই পাইনি তোরা কখন এলি। কালকে দুলা ভাই আমাকে শাড়ি গিফট করেছে। হ্যাঁ দেখেছি তো, অনেক সুন্দর হয়েছে, তোকে যা মানাবে না। তোমার জন্য তো কিনে নাই, তোমার মন খারাপ হয়নি? এই বাচ্চাদের মতো কথা বলছিস কেন তুই? আমার মন খারাপ হবে কেন? তোকে যে কিনে দিয়েছে তাতেই তো আমি অনেক খুশি। আপা তুমি শাড়ি পরো না কেন? তোর দুলাভাই শাড়ি একদমই পছন্দ করে না, আমাকে নাকি মানায় না, সেই জন্য শাড়ি কিনে দিতে চায় না। দুলা ভাই তো আমাকে বললো যে তুমি না থাক, বাদ দাও। আরে বল না কি বলেছে। না মানে বলেছে যে তুমি নাকি শাড়ি পছন্দ করো না। কি ব্যাপার, সকালবেলা এসে ওরে ডিস্টার্ব করতেছো কেন? ডিস্টার্ব করছি না তো, ওই নাস্তা করবে সেজন্য ডাকতে এসেছিলাম। সবাই তো তোমার মতো সকালবেলা খাওয়ানোর চিন্তা নিয়ে ওঠে না। তার যখন নাস্তা করতে ইচ্ছা করবো তোমারে কইবো নাস্তা দিও। যাও নাস্তা রেডি করে ঢেকে রাখো। তুই হাত মুখ ধুয়ে নে, আমি নাস্তা টেবিলে আছি, আয়। দুলা ভাই আপনি আমার বোনের সাথে সবসময় এত ছ্যান করেন কেন? শোনো, বউ হইতেছে বান্দরের মতো, লাই দিলেই মাথায় উঠে খামচি দিব। আমিও তো কারো বউ, তার মানে আমি বান্দর? তুমি হইতেছো ব্যতিক্রম। তোমার মতো লক্ষ্মী মেয়ে বাংলাদেশে কয়টা আছে কও? তারপরেও আপার সাথে এরকম করেন না তো, আপা অনেক ভালো। ঠিক আছে, তোমার কথাই ঠিক, তোমার আপা লক্ষ্মী। এখন এই লক্ষ্মী মানুষটার কথা শোনো। আজ আমি তোমার নিয়ে একটা নতুন প্ল্যান করছি। কি প্ল্যান? আজ সন্ধ্যায় তোমার নিয়ে আমি সিনেমা দেখতে যাব, একটা মাদ্রাজি সিনেমা, বুঝছো? আমি গল্প শুনেই ফিদা হয়ে গেছি। দুই প্রেমিক, দুই প্রেমিকা, দুই প্রেমিক হইতেছে যমজ ভাই, আবার দুই প্রেমিকা হইতেছে যমজ বোন। চিন্তা করে দেখো কত বড় ক্যাসাল। আরো পেশাছে, মনে করো ছবিতে দুইটা ভিলেন, এই দুই ভিলেন আবার যমজ ভাই, আবার দুই হিরো, দুই হিরোর বাপ হইতেছে দুইজন যমজ ভাই, আবার দুই হিরোইন, দুই হিরোইনের বাপ হইতেছে যমজ ভাই, আবার মাওরা হইতেছে যমজ বোন। চিন্তা করে দেখো কত বড় যমজের প্যাচ লেগে গেছে। এই ছবি না দেখা পর্যন্ত আমার পেটের ভাত হজম হইব। আপা যাবে আমাদের সাথে? এই যে আবার হুদাহুদি প্যাচ লাগাইতেছো, তোমার আপা যাবো কে? তোমার আপা কি তোমার যমজ বই? হ্যাঁ তো তোমার খালাতো বই। তোমার বিয়ে হয়েছে কি আমার যমজ ভাইয়ের লাগে? তোমার বিয়ে হয়েছে তো একটা বদমাইশের লাগে। শোনো, হুদা প্যাচ লাগাইবে না। তুমি আর আমি যামু, পাপ্পন কিনুম, সিনেমা দেহুম আর পাপ্পন খামু, সিনেমা দেহুম আর পাপ্পন খামু। পাপ্পন মানে? আরে ওই যে ভুট্টা ভাজে যে বড় বড় খই, পোলাপানে সিনেমা হলে ঢুকনের আগে এক প্যাকেট করে নিয়ে ঢোকে। পপকর্ন? হ ঠিকই আছে, এই পপকর্ন। পোলাপানে কয় পাপ্পন, তাই আমি কইলাম। তা আপনি কি পোলা পান? আরে আবার প্যাচ লাগাইতেছো। খাওয়ানোর জিনিস ঠিক মতো খাইলেই হয়েছে, নাম নিয়ে অত চিন্তা করে লাভ আছে? আপনি আমাকে দুনিয়ার লোক দেখান, আপাকে ছাড়া আমি যাব না। কালকে আমি ফুচকা খেতে গেছি, এই জন্য এখন পর্যন্ত আমার গিলটি ফিলিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও। আমরা দুইজন সিনেমা দেখে আসনের সময় তোমার আপার লাগে এক প্যাকেট পাপ্পন নিয়ে আসুন, তোমার আপারে এসে দিও, পুটুর পুটুর করে খাইব। আপনি যান তো, নাস্তা করতে যান। কথা কিন্তু ঠিক, বৈকালে দুজন যাইতেছি সিনেমা দেখতে, ঠিক আছে? I am late. আমার কোনো দোষ নেই। মাই শুজ কেটে পড়ছিল, খোঁজা দিচ্ছিলাম এতক্ষণ। Whatever, what is this? হ্যাঁ, What is this? ও দিস ইজ ম্যান অজ্ঞান মানুষ। আচ্ছা, সে কি করছি? কি করছে? এই কি করছো? ও তো অজ্ঞান। ম্যাডাম, এটার নাম বাংলাদেশ। এখানকার বন জঙ্গলে আপনি বিভিন্ন রকম প্রাণী পাবেন। এই যেমন ধরেন বাঘ, ভাল্লুক, হরিণ, চোর, ডাকাত, বাটপার, ধান্দাবাজ। একে আমার ধান্দাবাজ মনে হচ্ছে। ধান্দাবাজ মানে কি? ধান্দাবাজ মানে হচ্ছে, এটা পিওর বাংলা। ধান্দাবাজ ওই সুযোগ পেলে সবকিছু লুটে পুটে খায়। বলছো নাই কি খাবে? আরে বাবা, ফল খেলে তো বেঁচে যেতাম।
হঠাৎ করে উঠে ছুরি ধরে বলবে কি আছে দে, ডলার দে, মানি ব্যাগ দে, সব খাবো। I don't believe you. You're being ridiculous. দেখো কত বলে থাকবো প্লিজ। পানি খাবো। দেখেছেন ম্যাডাম, উঠে খাওয়া খাওয়া শুরু হয়ে গেছে। ওয়াটার 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 ড্রিঙ্ক করতে চায়। ফাইন। আমি দিচ্ছি, খামচি দিতে পারে। আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি তাতে আপনার কি দরকার? দরকার তো আমার না, দরকার আমার ম্যাডামের। আমার ম্যাডাম বাইরের দেশ থেকে এসেছে, বাংলাদেশের বন জঙ্গলের জনজীবন সম্পর্কে উনি থিসিস করছে। আপনি তো বন জঙ্গলের জনজীবনের সাথে যাচ্ছেন না। আপনার চেহারা শুরু দেখে মনে হচ্ছে আপনি নাগরিক গ্রহ থেকে ছিটকে এসে শুয়ে আছেন। আবু না ভাই কি করেন? বাহ, আপনি তো সুন্দর বাংলা বলেন। আমি কিছু করি না, বন জঙ্গলে ঘুরে বেড়াই। For what reason? I'm fed up with the civilization, fed up with the family, fed up with the people. So I've decided that I'll stay a couple of days in the jungle where there will be no man, no women. Free. ম্যাডাম, উনি আসলে আমাদেরকে পছন্দ করছেন না। আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ, There we are. Thanks for the water. তোমার লগে আমার পরশুদিন দেখা হয়েছিল না, মাঝখানে একদিন গেছে না। আমার মনে হইতেছে কতদিন তোমার লগে আমার দেখা হয় না। সকালে যদি তোমার লগে দেখা হয়, দুপুর বেলা মনে হয় কতদিন তোমারে দেহি নাই। আবার দুপুরে যদি দেখা হয়, রাতে মনে হয় কত বছর তোমারে দেহি নাই। বিশ্বাস করো। আচ্ছা, তোমার যে শাড়িটা দিছি, এটা পছন্দ হয়েছে? আমি জানতাম তোমার পছন্দ হইব। তোমার মনে কি চায় আমি এটা এখন 16 আনা বুঝি। আচ্ছা, তোমার গায়ে হাত দিলে তুমি সেইটা যাও কে গো? আমার তো ইচ্ছা করে তোমার সামনে বসে সব সময় তোমার 2 গাল ধরে টানাটানি করি। পাপ দিকে কি কইলো এইটা মনে করার টাইম আছে? বন্ধু বন্ধুর গায়ে হাত দিব না, বন্ধু বন্ধুর গাল ধরে টান দিব না। ক আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যায় তাহলে দেখা হইতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখি বন্ধু। আচ্ছা, কার গায়ে হাত দেওয়ার প্ল্যান করেন দুলা ভাই? আমার বন্ধু মুখ বলে হ্যার মৃগী রোগ হঠাৎ করে খিচুনি দিয়ে পড়ে যায়। এর লাগে আমি যখন হের লগে চলি তখন সব সময় হ্যারে জড়ায় ধরে চলি। হ্যাঁ, এবার শরম পায়, কয় পাবলিক দেখলে কি কইব, 2 জন জড়ায় ধরে যাইতেছি। আমি কই বেড়া, পাবলিকের দেখাটা বড় না তো সুস্থ থাকাটা বড়? চাপাবাজি করেন না তো দুলা ভাই। আপনার এই মৃগী রোগের গাল ধরে বুঝি আপনি টানাটানি করেন? হ্যাঁ, খালি মৃগী রোগ না, স্ট্রোকও করছিল। স্ট্রোক করিয়া 2টা গাল প্যারালাইসিস হয়ে গেছিল। তখন ডাক্তারে কইছে সবসময় গালের ব্যায়াম করতে। এর লাগে হ্যাঁ কি করে, সব সময় নিজের 2 গাল ধরে টানাটানি করে। আমি যখন এর লাগে তাই তখন আমি হ্যাঁ 2 গাল ধরে টানাটানি করি। আমি যদি এখন তোমারে কই তোমার গালে ধরে একটা টান দেবো, তুমি দিবা? তুমি ঘরের মেয়ে মানুষ হয়ে দিবা না, আর বাইরের মেয়ে মানুষ আমার গাল ধরে টান দিবার দিব না। দুলা ভাই, আমার সাথে মিথ্যা কথা বললেন না, আমি কিন্তু সব শুনছি। আপনার এই রোগীকে বুঝি আপনি শাড়ি পরান? আরে না, শাড়ি দিছি তো মকবুলের বউরে। একজন একটা জিনিস দিলে জিগাইতে হয় না তার সুবিধা পছন্দ হয়েছে কিনা। তুমি শাড়ির কথা শুনছো, তার আগে যে লুঙ্গির কথা কইছি, গামছার কথা কইছি, এইটা তো শুনো নাই। মকবুলরে দিছি লুঙ্গি আর গামছা, আর হ্যার বউরে দিছি শাড়ি। বুঝছো, হ্যাঁ তো মৃগী রোগ, তার উপরে স্টক করছে, চাকরিটা গেছে গা। আমারে মাঝে মধ্যে তারা সাহায্য করতে হয়। আমি তো পরোপকারী মানুষ, মানুষের দুঃখ সহ্য করা পারি না। এই যে তোমারে কইতেছি, তোমার একটা উপকার করুন, তোমার একটা চিত্ত বিনোদনের ব্যবস্থা করুন, তোমার সিনেমা দেখাইতে নিয়ে যাবো। তুমি তো রাজি হইতেছো না। আমি তো রাজি ছিলাম, আপনি না রাজি হলেন না। বললাম আপাকে নিয়ে যাই, আপনি তো আপাকে নিতে চান না। আচ্ছা হ্যাঁ, কেমনে আমগো লগে যাইব কও? হ্যাঁ, যদি আমগো লগে যায় তাহলে রাতে রান্না বাড়া কেটা করবো? তুমি একদিন পরে আইসো, তোমার ভালো মন্দ কিছু রাইন দেখা হইতেইব না।
দুলা ভাই আমার জন্য ভালো মন্দ রান্না করানোর কোনো দরকার নাই, আমি তো গেস্ট না। আচ্ছা তোমার কথা মানলাম, সমস্যা তো আরেক জায়গায়। হ্যাঁ তো সিনেমা দেখতে যাইতেই চায় না। একবার তারে অনেক তোষামত করে নিয়ে গেছি সিনেমা হলে, কি সুন্দর সিনেমা। আমি একটা দৃশ্য দেখা কাইন্দা অস্থির, চোখ পানিতে ভেসে যাইতেছে। হঠাৎ পাশে চাই দেখি হ্যাঁ ঘুমাইতেছে, লগে নাকও ডাকে। পরে নাকের উপরে দিলাম একটা গুতা। চিন্তা করলাম হ্যাঁ যদি নাক ডাকে হলের পাবলিক তো সেইটা দেব। পরে আমারে কইব, হ্যাঁ বেটা তুই কি সিনেমা দেখতে আইসোস নাকি হোটেলে ঘুমাইতে আইসোস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার নিতে হবে না। আপা কই? হয় রান্ধন করতেছে, নইলে পাড়া বেড়াইতেছে। পাড়া বেড়ানি শেষ করে তারপর রাতের রান্ধন শুরু করব। হ্যালো, তাহলে কিন্তু দেখা হইতেছে সন্ধ্যা 6টায়। আজ নতুন নতুন অনেক কথা কমু, দুইজন মিলে খামু আর কথা কমু, খামু আর কথা কমু। এই যে কান খাড়া করো, তোমার একটু আদর করে দিতেছি। আপা তুমি এখানে আর আমি তোমাকে সারা বাসা খুঁজে বেড়াচ্ছি। তুই তো ঘুমাচ্ছিলি, আমি ভাবলাম এই ফাঁকে গাছের পাতাগুলো একটু পরিষ্কার করে ফেলি। হ্যাঁ তুমি এদিকে গাছের পাতা পরিষ্কার করতে থাকো আর ওইদিকে তোমার জামাই ফোনে লাইন মারতে থাকো। দেখ তোমার গাছের লেবুগুলো কেমন হয়েছে। আরে রাখো তোমার লেবু, তোমার জামাই কোন একটা মেয়ের সাথে প্রেম করছে। এটা আবার নতুন কি? সে তো প্রতিদিনই নতুন নতুন মেয়েদের সাথে প্রেম করে। তুমি জানো? তুমি কিচ্ছু বলো না। বলে কি হবে, শুধু শুধু অশান্তি। অশান্তি বাড়িয়ে কোনো লাভ আছে? মানে কি আপা, তুমি কিভাবে সহ্য করো এগুলা? তোমার খারাপ লাগে না? প্রথম প্রথম তো লাগতো, কিন্তু এখন আর লাগে না, সব সহ্য হয়ে গেছে। আপা তুমি এগুলো কি বলছো? তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি মেনে নিয়েছি তো, তুই এত চিন্তা করছিস কেন? ও যদি ওসব করে ভালো থাকে ভালো থাকুক, আমি একরকম খুব ভালো আছি। তুমি মেনে নিয়েছো, আমি এগুলো মেনে নিতে পারবো না। আপা শাহরিয়ারের কাছে তোমার নাম্বার আছে? শাহরিয়ার নাম্বার আমার কাছে থাকবে কেন? আমি তো সারা জীবন তোর ফোনেই ফোন করেছি। শাহরিয়ার সাথে কথা বলার দরকার হলে তো তোর ফোন থেকেও কথা বলেছে। আপা তোমার মোবাইলটা কোথায়? কি করবি? শাহরিয়ারকে ফোন করব। ভালো তো, তা আমার ফোন কেন? তোর ফোনটা কোথায়? আরে না না, তুমি যা ভাবছো তা না। আমি দেখতে চাই আননোন নাম্বার থেকে কোনো মেয়ে কল দিলে শাহরিয়ার কিভাবে কথা বলে। সাদিয়া, তোর না এই স্বভাবটা আর যাবে না। আপা দাও না দাও না। নে ধর। বিসমিল্লাহ, যা থাকুক বলে। হ্যালো হ্যালো। জি হ্যালো, শুনতে পাচ্ছি। আপনি কে? আমার নাম সুইটি। আপনার নামটা জানতে পারি প্লিজ? অবশ্যই জানতে পারেন, আমার নাম মরিস, বোম্বাই মরিস। জাল জাল, অনেক বেশি জাল। মানে? মানে কিচ্ছু না। আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? ছেলেদের নাম্বারে ফোন দিয়ে ডিস্টার্ব করেন। সরি, আপনার পরিচয়টা জানতে পারি? ও এখন নাম থেকে পরিচয় আসতো, একটু পরে বলবা সোনা পাখি আমার ফোনে ব্যালেন্স নাই, গুগো পাখি আমার ফোনে ব্যালেন্স পাঠিয়ে দাও। তোমার তো আগে আমি বুঝছি, ফোন রাখো। কি বলছেন আপনি এসব? আপনি কে? বললাম তো আমি বোম্বাই মরিস। আমার সাথে বেশি তেড়িবেড়ি করবা, একদম জাল খাওয়াই দিব। আচ্ছা এটা শাহরিয়ারের নাম্বার না? কোন শাহরিয়ার? আপনি এই ফোনটা কোথায় পেয়েছেন? মানুষ ফোন কোথায় পায়? ভুল বকতেছেন কেন? আপনি যে সিটিং পার্টির সদস্য সেটা আমি ধরে ফেলছি, তাই না? আরে আপনি এসব কি বলছেন? কে আপনি? রাখেন রাখেন ফোন রাখেন, আর কখনো ছেলেদের নাম্বারে ফোন দেবেন না। আমি নয় চালাক ছেলে, আপনাকে ধরে ফেলছি। বোকা শোকা ছেলেরা আপনাদের খপ্পরে পরে সর্বশান্ত হয়ে যায়। সিটিং মেয়েদানি কথা কা। কি রে, কি কথা বললি, কার সাথে কথা বলি কিছু তো বুঝতে পারলাম না। আমিও তো বুঝতে পারছি না আপা। বুঝতে পারবি না কেন? কত তো তুই বলেছিস। হ্যাঁ কিন্তু শাহরিয়ার ফোন ধরেনি তো। আরে সেটা তো আমি বুঝতেই পারলাম, কিন্তু ফোনটা ধরলো কে? আমি চিনি না। চেক করতো নাম্বারটা ঠিক মতো প্রেস করেছিস কিনা। হ্যাঁ তো এই যে শাহরিয়ারের নাম্বার ঠিক আছে। তাহলে হয়তো শাহরিয়ার ফোনটা রেখে আশেপাশে কোথাও আছে। ওর কি কোনো ফ্রেন্ড ধরেছে? না, ফ্রেন্ড বা কলিগ ফোন ধরলে এভাবে কেন কথা বলবে? এই কোনো মেয়েটে ফোন ধরেনি তো? না না, কোনো মেয়েটে ফোন ধরেনি। আচ্ছা আবার বাদ দাও তো, দূর, মেজাজ খারাপ লাগছে, চলো নিচে যাই। চল।
আমি এখানে। ভালো আছেন? অনেক ভালো, সুন্দর জঙ্গলে। আমি জেন, আপনার নামটা জানতে পারি না? আমি শাহরিয়ার। ও সরি, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা প্রশ্ন করি। কারণ রাগ কমেনি? কিসের রাগ? জঙ্গলে পড়ে আসছেন, বপর রাগ, সরি? বনিয়া রাগ? না, আমার কারো উপরেই রাগ নেই, আর জঙ্গলেও পড়ে নেই। সিদ্ধান্ত নিয়েছি জঙ্গলকে পার্মানেন্ট ঠিকানা বানিয়ে ফেলবো। এখানেই থাকবো, এখানেই খাবো, এখানেই ঘুমাবো। ও মাই গড, ও মাই জান, তুমি এখানে কি করছো? সরি জেন ম্যাম, আপনি এখানে? আপনাকে খুঁজতে খুঁজতে আমি ওইদিকে ভুল রাস্তা চলে গিয়েছিলাম। ও আপনি? ম্যাডাম, আপনি কার সঙ্গে কথা বলছেন? ইট ইজ রিক্সি বয়, নো নো নো, রিক্সি ম্যান। এর সাথে নো টক, নো টক, প্লিজ প্লিজ প্লিজ। হি ইজ আ নাইস পারসন। এই, আমার ধান্দাটা কি? ওরে বাপরে বাপ, কত বড় ধান্দাবাজ! লক্ষ্য করেছে না? যে কোশ্চেনটা আমি উনাকে করব সেটা উনি করে বসে আছে। শোনেন, আপনার ধান্দা কিন্তু আমি ধরতে পেরেছি। সহজ সরল বিদেশি পেয়ে ভেবেছেন যে তাকে পটিয়ে পটিয়ে বিদেশ যাবেন না? নো 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 নো, আমি নিজে লাইন দিয়ে রেখেছি, অস্ট্রেলিয়া আমি যাব, তাই না ম্যাডাম? ম্যাডাম, আমি আপনার জন্য 300 লোক বসিয়ে রেখেছি। আপনি ওদেরকে নিয়ে থিসিস করবেন না। চলুন চলুন চলুন, গো 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 গো, কাম 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 কাম। সরি সরি, আমার কাজ আছে, পরে দেখা হবে। কাম 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 কাম, গো গো। আরে দেখতেই তো পাচ্ছ রেস্টুরেন্ট। কালকে দুলাভাই আমাকে এখানে এনে ফুচকা খাওয়াচ্ছে। আমি তোমাকে যা মিস করেছি, তখনই আমি ডিসাইড করে রেখেছি আজকে যে করে হোক তোমাকে বাসা থেকে বের করে এনে এখানে ফুচকা খাওয়াবো। তুই যে কি করিস না। আরো একটা সারপ্রাইজ আছে। আবার কি সারপ্রাইজ? ফুচকা খাওয়া শেষ করে মুভি দেখতে যাব। মুভি? মুভির পোকা তোর মাথায় ঢুকলো কি করে? তোমার জামাই ঢুকিয়েছে। তোমার জামাই বলেছে কি জানো, তুমি নাকি মুভি এনজয় করো না, ক্লাইম্যাক্সের সময় নাক ডেকে ঘুমাও। এটা কোনো কথা হলো? আরে তোর দুলাভাই তোর সাথে দুষ্টুমি করেছে। না, এরকম দুষ্টুমি করবে কেন? আজকে দুলাভাই সহ আমরা মুভি দেখতে যাব এবং প্রমাণ করব যে তুমি মুভি এনজয় করো, মোটেও নাক ডেকে ঘুমাও না। আচ্ছা বুঝলাম বুঝলাম, কিন্তু তুই তোর দুলাভাইকে কোথায় পাবি? সে কোন না কোন কাজে ব্যস্ত আছে, বললি কি চলে আসতে পারবে নাকি? যেখানে যে কাজে যাক না কেন, আমি ফোন করলে দেখবা দৌড়ায় চলে আসছে। আরে আমি তো আগে থেকে বলবো না যে তুমি সাথে আছো। দাঁড়াও, খেলা দেখো। হ্যালো। হ্যালো দুলাভাই, আপনি কোথায়? আমি একটা কাজে আছি। কেন? আপনি কাজে থাকলে কিভাবে হবে? আমরা মুভি দেখবো না? তোমার তো কইছিলাম, তুমি তো রাজি হইলে না। এখন তো আমি সেই কাজে জড়াই পড়ছি। না না, আমি এখন রাজি, আপনি চলে আসেন না প্লিজ। বাবারে কইলাম না জরুরি কাজে আছি। আমার সাথে মুভি দেখার থেকে আপনার কাজ জরুরি হয়ে গেল। কি জরুরি কাজ বলেন তো? আমি বলছিলাম না, ওই যে আমার বন্ধু মকবুলের কথা বলছিলাম না, সে আবার স্ট্রোক করছে, সেকেন্ড অ্যাটাক। তারই নিয়ে আমি হাসপাতালে যাইতেছি। আমি এখন অ্যাম্বুলেন্সের ভিতরে। হ্যালো দুলাভাই, দুলাভাই। কি রে, কি বললো? দুলাভাইয়ের কোন ফ্রেন্ড আছে মকবুল, স্ট্রোক করেছে, অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছে। তাইলে এখন কি করবি? কি আর করবো, আমরা দুজন ফুচকাকে বাসে যাব। কে ফোন করেছিল? বউ? আরে না, শালি। হ্যারে সিনেমা দেখাইতে নিয়ে যাইতেইব। আমার তো খায় দেয়া কাম নাই। আচ্ছা কও, তোমার মতো বন্ধু থাকতে আর কোনো শালির দরকার আছে? আর একবার যদি ফোন দেয়, ফোনের মধ্যে স্যাপ দিব শালির বেটি শালি। না, তোমার একটা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াই দিই। খাওয়ালে কি খা, পুরো হান্দায় দাও, মুখের মধ্যে হান্দায় দাও। আমার একটু খাওয়াই দাও না, মুরগির রান্না খাওয়াই। আমি একটা করে কামড় দেবো, তুমি টেনে বার করবা। আবার কামড় দেবো, তুমি টেনে বার করবা। এই যে কালকে এখানে বসছিলাম, বস। দুলাভাই না? ওকে, আপনার বন্ধু মকবুল, যার মৃগী রোগ আছে, যার সেকেন্ড টাইম স্ট্রোক হয়েছে।
মকবুলকে নিয়ে আপনারা অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যাওয়ার কথা। মকবুলের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়ে দিছি, ফোন করে দিছি, সেখানে তার সুচিকিৎসা চলতেছে। তাহলে ওকে মকবুলের মেয়ে বাপ অসুস্থ, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। আমি বললাম, মা না খাই থাকলে তো শরীর ভাঙ্গিয়ে পড়বো, চলো তোমার কিছু খাওয়াই নিয়ে আসি। তারে খাওয়াইতে নিয়ে আসছি। সে আবার আমার আব্বা ডাকে, বললো আব্বা তোমারে না খাওয়াই আমি খামো না, এর লাগে আমার একটু খাওয়াই দিতেছিল। মকবুলের আব্বা ডাকে, আমি মকবুলের বন্ধু, আমারও আব্বা ডাকে। উনি কে? আমার পিএস। তোমাকে দুলাভাই বললো যে? আমার দুঃসম্পর্কের শালী, আমি নিয়ে এসে চাকরি দিছি। সাথে উনি কে? কেরা জানি, চিনলাম না। পিএস এর খালামালা হইব। দেখ তুমি আমার খাওয়াই খাওয়াই। আপা, দুলাভাই যা বললো তুমি তা বিশ্বাস করেছো? তাহলে কিছু বললে না কেন? রেস্টুরেন্টের মধ্যে কি বলবো বল? তোমার জামাই খারাপ সেটা আমি জানতাম, কিন্তু এত খারাপ সেটা আমি কল্পনাই করতে পারিনি। আমি শালি, আমি ভেবেছি আমার সাথে দুষ্টুমি করে, কিন্তু দুনিয়ার মেয়েদের সাথে ডেটিং করে বেড়ায়। ছি 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 ছি। তোমার জামাই থেকে আমার জামাই তো 100 গুণ, 1000 গুণ, কোটি গুণ ভালো। তাহলে তাকে ছেড়ে এসেছিস কেন? ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। আমি তার কাছে ফিরে যাবো, তো থাকবো নাকি তোমাদের সাথে ফালতু? চলো। আমার বেচারা ভালো জামাইটাকে আমি কতদিন সন্দেহ করি। কারো কারো কিছু রোগ আছে, খাদ্যের চাহিদার অভাব আছে, তো আমাদের ম্যাডাম বিদেশ থেকে আসছে, উনি আমাদের সহযোগিতা করছে। তো আমরা ওখানে বসবো। আবুল, ইয়েস ম্যাম। তুমি ওটাকে বসে রাখো, আমি আসতেছি। ওকে, নো প্রবলেম। তবে ম্যাডাম একটু তাড়াতাড়ি আসবেন, এরা সবাই কর্মব্যস্ত তো, বেশিক্ষণ লেট করবে না। ওকে, বসো। আসেন আসেন, আসো বাবা, আসো আসো। আসি, ওই যে ম্যাডাম আসলে লাগবে না, খুব বেশি 5 মিনিট। Hi, Sharia. Oh, hi, Jan. Sorry, is your name Jan or? Jane, but I don't mind. Sorry. I'm really sorry. আমার কিন্তু এই জঙ্গলে দারুণ লাগছে। Like to have some biscuit? Thanks. তুমি খাওয়া দাওয়া কোথায় জঙ্গলে? এই যে এই জঙ্গলের বাইরে একটা ছোট দোকান আছে, ওখান থেকে বিস্কিট কিনে নিয়ে আসি, পানি কিনে নিয়ে আসি, কলা কিনে নিয়ে আসি। That's it, fine. Not bad. আজ রাত্রে ডিনার আমার সাথে? হ্যাঁ, ডিনার তো করতে পারি, কিন্তু কেন তুমি ডিনার করাবে কেন? ভালো লাগে। কি ভালো লাগে? তোমাকে? আমারও তোমাকে ভালো লাগে। আচ্ছা, তুমি বাংলাদেশে কতদিন আছো? আছি, আমার আসবো নেক্সট উইক অস্ট্রেলিয়াতে যাবো। ও, হ্যাভ এ নাইস জার্নি। ভালো মতো যেও। তুমিও চলো। আমি কোথায় যাবো? অস্ট্রেলিয়াতে আমার সাথে। আমি অস্ট্রেলিয়া গিয়ে কি করব? আচ্ছা, অস্ট্রেলিয়া কি বন আছে এরকম? হ্যাঁ, জঙ্গল আছে। হ্যাঁ, তাহলে অবশ্য যাওয়া যেতে পারে। মনে মনে ঘুরলাম। জঙ্গলে কেন? আমার বাসায় যাবে। তোমার বাসায়? তাহলে তো একটু চিন্তার ব্যাপার, যাবো কি যাবো না। কেন? আরে আমি তো বনবাসে এসেছি। I hate civilization. I hate man. I hate woman. তুমিও তো একটা woman. হাসছো কেন? শারিয়ার, শারিয়ার।
কেন? ম্যাডাম মোবাইল তো স্যার আমার কাছে দিয়ে গেছে। স্যার মোবাইল তোমাকে দিয়ে যাবে কেন? স্যার কোথায়? স্যার তো বনবাসে। বনবাসে মানে? কেন ম্যাডাম আপনি জানেন না? আপনি যেদিন বাসা থেকে চলে গেছেন, আপনি চলে যাওয়ার পর পরই বাসার সব জিনিসপত্র স্যার বিক্রি করে বনবাসে চলে গেছেন। এই দাঁড়াও দাঁড়াও, স্যার বাসায় সব জিনিসপত্র বিক্রি করে গেছে মানে? কি বিক্রি করেছে? ম্যাডাম সব 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 বিক্রি করে দিয়েছে। খাট, সোফা সেট, ড্রেসিং টেবিল, এমনকি বাথরুমের বদনা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। তাহলে তুমি এসব কি বলছো? কার কাছে বিক্রি করেছে? ম্যাডাম এতগুলো জিনিসের কাস্টমার তো আর একসাথে পাওয়া সম্ভব না, সেই জন্য আমি লট দরে কিনে আলাদা আলাদা করে বিক্রি করে দিচ্ছি। মজনু মিয়া, সত্যি করে বলো তোমার স্যার কোথায় গেছে? ম্যাডাম আমি স্যারের কাছে জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি সবকিছু ছেড়ে কোথায় চলে যাচ্ছেন? স্যার আমাকে বললো যে ঢাকা শহরে আমার আর থাকতে ভালো লাগছে না, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেখানেই যাব, বন জঙ্গল পাহাড় পর্বত যা পাবো আমি সেখানেই থাকবো। এর আগে আরেকদিন যখন আমি ফোন করেছিলাম, ফোনটা তখন তুমি ধরেছিলে না? চুপ করে আছো কেন? আমার প্রশ্নের জবাব দাও। জি ম্যাডাম আমি ধরছিলাম। তাহলে তুমি সেদিন আমার সাথে বিয়াদবি করলা কেন? তুমি তো নিজের পরিচয় দাওই নাই, উল্টা আমি কেন ফোন করেছি সেজন্য আমাকে টিস করেছো তুমি। হাউ ডে ইউ! এই কথার উত্তর দাও। ম্যাডাম ভয়। কিসের ভয়? তুমি যদি তখন আমাকে ফোনে বলতা, আমি সবকিছু এসে আটকাতে পারতাম না? না ম্যাডাম কেমন আটকে দেন? স্যার চলে যাওয়ার 2 দিন পরে আপনি আমার ফোন দিয়েছেন। তাহলে যখন তোমার স্যার ফোনটা দিয়ে গেল তখন আমাকে ফোন করে জানাও নাই কেন যে স্যার সবকিছু বিক্রি করে চলে যাচ্ছে? আমার নাম্বার নাই তোমার কাছে? ম্যাডাম আপনাদের মধ্যে যে ঝগড়াঝাটি, আমি তো ভাবছি আপনাদের মধ্যে সারাসারি হয়ে গেছে। আপনি গেছেন একদিকে, স্যার গেছে আরেকদিকে। আপনি যে আবার ফিরে আসবেন সেটাকে আমি বুঝছি। থাপ্পড়ায় দাঁত ফালাই দিব। আমার বাসার সব জিনিসপত্র কোথায়? বাইর কর। বললাম তো ম্যাডাম সব বিক্রি করে দিছি। বিক্রি করছি বললে হবে নাকি? কোথায় বিক্রি করছো সব আমার সামনে নিয়ে আসো। ম্যাডাম এটা কিভাবে সম্ভব? খাট গেছে ব্রাহ্মণবাড়িয়া, ড্রেসিং টেবিল নওগাঁ, সোফা সেট বরিশাল, আর বদনা বালতি গ্যান্ডারিয়া। মজনু মিয়া, তুমি আমার বাসার সব জিনিসপত্র দেশ জুড়ে বিক্রি করে দিতে পারলা? তোমার বুক কাঁপলো না? প্রতি ঈদে আমি তোমাকে পাঞ্জাবি দিছি, বাসায় ভালো মন্দ রান্না হলো তো তোমার আমি পাঠাই নাই? ম্যাডাম সব ঠিক আছে, কিন্তু আমি যদি জিনিসগুলো না কিনতাম স্যার তো অন্য জায়গায় বিক্রি করে দিত। আমি যেহেতু ইনভেস্ট করেছি তাই আমি বিক্রি করবো না। আর আপনাদের মধ্যে যেই রকম ঝগড়াঝাটি লাগিয়েছিল, আপনারা যে এক হবেন সেটাকে আমি বুঝছি। আচ্ছা তুমি ভালো করো নাই। দাও স্যারের মোবাইলটা দাও। ম্যাডাম মোবাইলটাও আমি কিনে নিছি। হ্যালো, এটা কি সাদিয়ার নাম্বার? জি আমি সাদিয়া বলছি। আপনি কে? বলো তো আমি কে, চেনার চেষ্টা করো। ভাই আমি চেষ্টা করেও চিনতে পারবো না, আপনি আপনার পরিচয়টা দেন প্লিজ। আরে আমি তোমার সামনের ফ্ল্যাটে থাকতাম, এবার চিনতে পারছো? না, আমার সামনে ফ্ল্যাটে অনেকে থাকতো, অনেকে থাকে, সবাইকে তো আমি চিনতে পারবো না। আপনার নামটা বলেন। আমার নাম মুক্তা রহমান। তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম, সামনের জানালায় অপসরী, মনে আছে? একটা গোলাপের সাথে সেই কবিতাটা দিয়েছিলাম। হ্যাঁ মনে পড়েছে। আপনি আমার নাম্বার পেলেন কোথায়? তোমার এক বান্ধবীর কাছ থেকে নিয়েছি, ওই যে মিনা ছিল না, মিনার কাছ থেকে নিয়েছি। কেন ফোন করেছেন? তুমি তো আমাকে পাত্তা দিলে না, আর কবিতাও আমাকে দিয়ে হবে না, তাই মনের দুঃখে ভূমি অফিসের চাকরি নিয়ে নেত্রকোনায় চলে এসেছি, বিরিশিরিতে আছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি আমাকে কেন ফোন করেছেন সেটা বলবেন তো। আমাকে তো পাত্তা দিলা না, তো যাকে পাত্তা দিয়ে বিয়ে করলা তার কি খবর এখন বলো তো? তার খবর দিয়ে আপনি কি করবেন? না, খুব দুঃখ নিয়ে ফোনটা দিলাম। তোমাকে তো একদিনের জন্য হলেও ভালোবেসেছিলাম, তাই না? সেই তুমি যদি সুখে না থাকো আমার তো খারাপ লাগবেই। মুক্তা ভাই আপনি কেন ফোন করেছেন সেটা একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। ওই তো গত 2 দিন ধরে তোমার স্বামীকেই বোধহয় দেখতেছি। আচ্ছা উনি কি পাগল টাগল হয়ে গেছে নাকি? কোথায় দেখেছেন বলেন তো? এর আগে অবশ্য তোমার সঙ্গে তোমার হাজবেন্ডকে একবারই দেখেছি, সেজন্য প্রথম দেখাতে আমি চিনতে পারিনি, পরে আমি চিনে ফেলেছি। মুক্তা ভাই ও এখন ঠিক কোথায় আছে আর কি করছে আপনি একটু ডিটেইলটা আমাকে বলতে পারবেন? আরে এক জায়গায় থাকে না তো, এই কখনো দেখা যায় পাহাড়ে উঠে যাচ্ছে, কখনো বনের মধ্যে ঢুকে যায়, আবার কখনো দেখি নদীর কিনারে বসে আছে। ও, তোমাকে তো আমি খুব বুদ্ধিমান মেয়ে ভেবেছিলাম, তুমি আমাকে ছেঁকা দিলা ঠিক আছে, কিন্তু এই পাগল ছেলেকে বিয়ে করলা কেন? মুক্তা ভাই আমি এখন রাখি, আপনার সাথে আমি পরে কথা বলবো। আরে শোনো, আসল কথাটাই তো তোমাকে এখনো বলা হয় নাই। কি? যাতে পাগল হলেও তাহলে কিন্তু ঠিক আছে, এর মধ্যে একটা বিদেশিনী জোগাড় করে ফেলছে। মানে?
এক বিদেশি নিয়ে এখানে একটা গবেষণার কাজে আসছে, তার সাথে সেই রকম মহব্বত হয়ে গেছে, একসাথে থাকে, খায় দায়, ঘুরে বেড়ায়। মুক্তা ভাই আমি এখন রাখি, পরে কথা বলবো। আরে ভাই আপনি এইখানে বসা, একটু আগেও তো আমি এদিক দিয়ে গেলাম, আপনাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে যাচ্ছি। আমি পাহাড় পর্বত বন জঙ্গল নদী নালা সব জায়গায় খুঁজেছি। ও কেন ভাই, আপনি আমাকে খুঁজছেন কেন? আচ্ছা আপনি খামাখাই এখানে কেন পড়ে আছেন বলেন তো? আমি চলে গেলে আপনার কোনো সুবিধা হয়? হ্যাঁ না, থাকলেও সুবিধা হয় যদি একটু হেল্প করেন। আপনাকে কি হেল্প করতে পারি বলুন তো? ভাইয়া আপনি তো ইতিমধ্যে জেনে গেছেন আমি একটা গরিব পরিবারের সন্তান, চাকরি নিয়ে প্রত্যন্ত অঞ্চলে এসেছিলাম। ভাগ্যের জোরে অস্ট্রেলিয়ান ম্যামের সাথে আমার পরিচয় হয়েছে। আমি চাকরি চুকরি ছেড়ে দিয়ে যান প্রাণ দিয়ে চেষ্টা করছি ওনার মন জয় করতে, মানে যে কোনো ভাবে হোক ওনার সাথে একটু অস্ট্রেলিয়া যেতে চাই। তার সঙ্গে অস্ট্রেলিয়া যাবেন? যান, আপনাকে কে আটকাচ্ছে? আপনি আপনি আমাকে আটকিয়ে দিচ্ছেন। ভাই আমি আপনাকে কিভাবে আটকালাম? ভাইয়া বিশ্বাস করেন আমি মোটামুটি অনেক দূরে এগিয়ে গিয়েছিলাম, উনি মোটামুটি আমার দিকে সন্তুষ্টের দৃষ্টিতে তাকাচ্ছিল। এর মধ্যে আপনি এসে সবকিছু ব্ল্যান্ডার করে দিলেন। উনি বারবার শুধু আপনার কথা বলছে, আপনার কথা বলছে, আপনাকে পছন্দ করে আপনাকে নিয়ে অস্ট্রেলিয়া যেতে চায়। আরে ম্যাডাম বললেই হবে নাকি আমি অস্ট্রেলিয়া চলে যাব? রাইট, গুড ডিসিশন। আরে ভাই আপনি একটা বিভাগী মানুষ, আপনার দরকার বন জঙ্গল, এখানে তো বন জঙ্গল আছেই, খামাখা অস্ট্রেলিয়ার বন জঙ্গলে যাওয়ার দরকার কি? ভাইয়া এই কথাটা আপনি একটু তাকে বুঝিয়ে বলবেন, বলবেন আমি তো যাচ্ছি না, আমার প্রতিনিধি হিসেবে ওকে নিয়ে যান। খুবই স্মার্ট, ভালো ছেলে, কোনো কাজে না নেয়, সে হাত পা টেপা থেকে শুরু করে ঘর মোছা, থালি বাসন ধোয়া, ভালো খুব ভালো রান্না করতে পারে। ভাই আমাকে সব ঝামেলার মধ্যে জড়ায়েন না তো, প্লিজ আপনি যান। স্যার আমি জানি না আপনি কোন ব্যাংকের কত বড় স্যার, কি কারণে ঘর ছেড়েছেন, ভাবি আপনাকে কি কষ্ট দিয়েছে, যাই হোক ওগুলো আপনার ব্যাপার। স্যার আমার দিকে একটু নজর দেন প্লিজ, গিভ মি স্মল নজর। আমার এই উপকারটা করে দুটো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দেন। ভাই আপনি যান তো, আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। হ্যাঁ আমি তো মনে প্রাণে ওটাই চাচ্ছি। শোনেন স্যার, আমার ম্যাডামের কিন্তু আপনার উপর কোন নজর পড়েছে, যে কোনো ভাবে হোক ছলে বলে কৌশলে সে আপনাকে বিয়ে করে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, তারপর সে একই ক্যারপা একই সংসার। তাই বলছিলাম কি স্যার, ছলনা করে হলেও আমাকে আপনি ওর সাথে পাঠিয়ে দেন, আপনি একা হয়ে যাবেন, একা থাকার যে কি মজা। আর ভাই আপনি যান না, যান। স্যার স্যার আমি আপনার পায়ে পড়ছি স্যার, প্লিজ স্যার, গরিবের পেটে লাথি দেবেন না স্যার, প্লিজ। ভাই আপনি যাবেন না, আরে পা ছাড়েন না, ঠিক আছে আপনি থাকেন, আমি যাচ্ছি। স্যার 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 আমার কথা রাখবেন তো স্যার? স্যার স্যার আল্লাহ, অস্ট্রেলিয়ায় যাওয়ার মনোবাসনা পূর্ণ করে দাও খোদা, আমি ক্যাঙ্গারুর সাথে খেলা করতে চাই। সাদিয়া বাসা গিয়েছিলি? তুই বাসা যাসনি? আমার বাসা তো আর বাসা নাই আপা। তোর বাসা বাসা থাকবে না কেন? বাসা কোথায় উড়ে যাবে? ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, বরিশাল, গান্ডারিয়া। আপা আমার বালতি বদনা এখন গান্ডারিয়ায়। পাগলের মতো সব কি বলছিস, ঠিক মতো খুলে বল। আপা আমি বাসা থেকে চলে আসার পর শাহরিয়ার আমাদের কেয়ারটেকারকে দিয়ে সব জিনিস বিক্রি করে দিয়েছে, তারপর চলে গেছে। তাই নাকি? বাসার জিনিসপত্র বিক্রি করে দিবে কেন? সে কোথায় গেছে? বনবাসে। আরে বনবাসের যুগ কি এখন আছে? সে বনবাস কোথায় পাবে? নেত্রকোনায়। নেত্রকোনায়? কিরকম বলতো? নেত্রকোনার পাহাড় পর্বত নদী জঙ্গল এইসব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তুই কিভাবে জানলি? আমাদের সামনের ফ্ল্যাটের ভাড়াটিয়া মুক্তা ভাই আমাকে ফোন করে জানিয়েছে। কি বললো? আবার একটা ব্যাড নিউজ আছে। তুই যেটা বলিস সেটাই তো জগৎ সেরা ব্যাড নিউজ, এর চেয়ে বড় ব্যাড নিউজ আর কি হতে পারে? শাহরিয়ারের সাথে নাকি একটা বিদেশিনীকে দেখা গেছে। এটাও কি মুক্তার বলেছে? হ্যাঁ বললো তো। ওই মুক্তারের ফোন নাম্বার তোর কাছে আছে না? একটু আগে ফোন করেছে, থাকবে না কেন? শোন তুই ওকে ফোন করে বল শাহরিয়ারকে যেন একদম চোখে চোখে রাখে, আর তুই এক্ষুনি রওনা কর। আপাও যদি টের পেয়ে পালিয়ে যায়? পালিয়ে যাবে কেন? ও হ্যাঁ, তাহলে তুই মুক্তারকে বল শাহরিয়ারকে যেন একটা গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলে। আমি গেলে আমার সাথে আসবে তো আপা? কি বোকা মেয়ে, আসতে যাবে না কেন? তুই বলবি তুই আর জীবনে ওকে সন্দেহ করবি না, ও অনেক ভালো অনেক ভালো অনেক ভালো। আপা এর মধ্যে যদি ওই বিদেশিনীর সাথে কিছু একটা হয়ে যায়, যদি ওকে বিয়ে করে ফেলে? সাদিয়া
তুই কিন্তু আবার ওকে সন্দেহ করছিস। তুই আগে ওখানে যা, দেখ, বোঝ, তারপর কথা বলিস। তাড়াতাড়ি তৈরি হোক, আমি তোর জন্য খাবার রেডি করছি। ওঠ। I'm sorry. ম্যাডাম, আমরা খামোখা এই সারের সারকে খুঁজে খুঁজে জীবন ক্ষয় করছি। আমার মনে হচ্ছে কি ম্যাডাম, ওর বউ ওকে এসে কান ধরে টেনে নিয়ে চলে গেছে। হ্যাঁ ম্যাডাম, ও তো বউয়ের ভয়ে জঙ্গলে লুকিয়েছিল। আমার মনে হয় ওর বউ পুলিশ টুলিশ এনে ওকে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। দেখুন ম্যাডাম, আমাকে যদি আপনি অস্ট্রেলিয়া নিয়ে যান, আপনার কিন্তু কোনো লস নেই। হ্যাঁ, শুধু প্লেন ভাড়াটা লাগছে। ইতিমধ্যে আমার গুণাগুণ সম্পর্কে আপনি জেনে গেছেন। আমি কিন্তু সব পারি। এই যেমন ধরেন, এই যে ক্লোথ ওয়াশিং পারি, আমি পারি। তারপর আপনার ওই যে রাইস, মিট, ফিশ, আলু ভর্তা সব কিছু পারি। এমনকি আপনি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান, গামছা থেরাপি আছে না, গামছা পানিতে ভিজিয়ে গায়ের উপর ছেড়ে দিয়ে অল বডি ম্যাসাজ পারি। নো, অ্যাকচুয়ালি লাগবে না। আমি তোমাকে অস্ট্রেলিয়া নেব না। শারিকে প্লিজ কুজি। ও খোদা, আর কত পরীক্ষা দিতে হবে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য। ছুমন্তর ছু সিস্টেমটা তো যদি জানা থাকতো, তাহলে ছু দিতাম, রাজি হয়ে যেত। ম্যাডাম, শাহরিয়ার। সাদিয়া, আর বলো না, এক অস্ট্রেলিয়ান মেয়ের সাথে পরিচয় হয়েছে। সে আমাকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে চায়। আমাকে এই বনে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে। আমি পালিয়ে যাচ্ছি। কোথায় পালিয়ে যাচ্ছ? আরেক জঙ্গলে পালিয়ে যাচ্ছি। না, তোমার কোনো জঙ্গলে যেতে হবে না। তুমি এক্ষুনি আমার সাথে যাবে বাসায়। অসম্ভব, প্রশ্নই আসে না। জান, আমি না তোমাকে নিতে এসেছি। আম সরি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। চলো না। কেন তুমি আমাকে নিতে এসেছো সোনা? তুমি অনেক ভালো, আমি খামাখা সন্দেহ করেছিলাম, আর করব না। আমি ভালো হলাম কি করে? আমি না সারাক্ষণ ফেসবুকে মেয়েদের সাথে চ্যাটিং করি, মোবাইলে কথা বলে নাম্বার ডিলিট করে বাসায় ফিরি, মেয়েদের সাথে ডেটিং করি। সন্দেহ করেছিলাম, ভুল হয়েছে, সরি বললাম তো। জান, চলো না। না, আমি বাসায় যাবো না। কেন বাসায় যাবে না কেন? বাসায় তো কিচ্ছু নেই, সব তো বিক্রি করে দিয়ে এসেছি। আমি জানি তো কিছু নেই। তুমি সব বিক্রি করে দিয়েছো কেন? তুমি নেই, আমি বনবাসে চলে এসেছি। মালপত্র দিয়ে কি করবো? তাই বলে বিক্রি করে দিবে? চলো আমার সাথে। আজকে আমরা হোটেলে থাকবো, তারপর মজনু মিয়াকে ফোন করে সব জিনিস আবার কিনে নেব। চলো চলো না। আর কখনো আমাকে সন্দেহ করবে না তো? আচ্ছা, করবো না। বুঝো কিন্তু। আচ্ছা, চলো।